নমস্কার, কল্কিদত্তে স্বাগতম। প্রিয় দর্শক, মকর রাশির জুলাই ২০২৬ আপনার কর্মজীবন, সম্পর্ক, আর্থিক চাপ আর ভেতরের স্থিরতার কি পরিবর্তন আনছে? আর সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। কিছু পুরনো দুশ্চিন্তা নতুন ইশারা দেবে, আর কিছু নীরব সিদ্ধান্ত বদলে দিতে পারে ভবিষ্যতের দিক। তো চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই ২০২৬ মকর রাশির জন্য এমন এক সময় যখন বাহিরে থেকে সবকিছু বেশ শান্ত দেখালেও ভেতরে, ভেতরে একটা অস্থির টান কাজ করবে। আপনি হয়তো আগে থেকে ভেবে রেখেছিলেন এই মাসটা শুধু দায়িত্ব আর হিসাবের হবে। কিন্তু বাস্তবে দেখা যাবে এই মাস আপনাকে নিজের পরিকল্পনা, সম্পর্কের ভারসাম্য আর আত্মসম্মানের জায়গা থেকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। অনেক মকর জাতক জাতিকা মনে হবে দীর্ঘদিন ধরে যেটা চুপচাপ সহ্য করেছেন সেটার আর চাপ নেওয়া যাচ্ছে না। আর ঠিক সেখানেই জুলাইয়ের প্রথম শক্তি কাজ করবে। এই মাসে আপনার মনোযোগ যাবে এমন সব জিনিসে যেগুলো সাধারণত আপনি উপেক্ষা করেন। কারণ কথার ভেতরের সুর, কাজের অনিশ্চয়তা, পরিবারের চাপ কিংবা নিজের ক্লান্তি সবকিছু মিলিয়ে আপনি বুঝতে পারবেন শুধু এগিয়ে যাওয়াই সবকিছু নয়, কখন থামতে হয় সেটাও জানা দরকার। মকর রাশি মূলত দায়িত্ববান, ধৈর্যশীল আর বাস্তববাদী। কিন্তু জুলাই আপনাকে বলবে সব দায়িত্ব একা টেনে নেওয়ার মানে শক্তি দেখানো নয়। সেটা অনেক সময় নিজেকে ভেঙে ফেলারও নাম হতে পারে। কর্মক্ষেত্রে কিছু পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। যেটা আপনি ভাবছিলেন শেষ হয়ে গেছে, সেটাই আবার নতুন রূপে ফিরে এসে মনোযোগ চাইবে। এতে ১ম এ অস্বস্তি হবে, তবে এটাকেই সুযোগ হিসেবে দেখলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনি আসলে শক্তিশালী আর কোথায় এখনো সীমা টানতে শিখতে হবে। এই মাসে আপনার আচরণে একটা গভীর পরিবর্তন আসবে। আগের মতো সবকিছু জবাব দেবেন না, বরং আগের পর্যবেক্ষণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। আর এই পর্যবেক্ষণই আপনাকে জুলাইয়ের মূল শিক্ষা দেবে। কারণ এই মাসের আসল জাদু হলো আপনি বাহিরে থেকে কম কথা বলবে, ভেতরে অনেক বড় সিদ্ধান্ত নিতে শুরু করবেন। এই নীরবতা কিভাবে আপনার কাজের জায়গায় নতুন মোড় আনছে, আর কোথায় আপনি প্রথমবার নিজের জন্য দাঁড়াতে শিখছেন, চলুন সেই প্রশ্নের উত্তর খুঁজি। কর্মজীবনের দিক থেকে জুলাই ২০২৬ মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে জায়গায় নিয়মিত পরিশ্রম করে এসেছেন, সেখানে হঠাৎ করে আবারও বেশি নজরদারি, দায়িত্ব বা প্রত্যাশা তৈরি হতে পারে। আ অনেক সময় মনে হবে চারদিক থেকে কাজ আসছে, কিন্তু প্রশংসা ঠিকমতো আসছে না। এই অনুভূতি আপনাকে ক্লান্ত করতে পারে। তবে এখানে একটা বড় সত্য আছে। এই মাসে আপনার ধৈর্য এবং নির্ভরযোগ্যতা অনেকের চোখে পরিষ্কার হয়ে উঠবে। যদিও তা সঙ্গে, সঙ্গে প্রকাশ পাবে না। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে যোগাযোগ খুব সতর্কভাবে রাখতে হবে। আপনি হয়তো কোনো বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে চাইবেন। কিন্তু সুরটা যদি একটু কঠিন হয়ে যায়, তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই জুলাই আপনাকে শেখাবে শক্ত কথা বলার চেয়ে স্পষ্ট, শান্ত আর কৌশলী কথা অনেক বেশি কার্যকর। আর যাদের কাজের চাপ বেশি তারা বুঝবেন যে সব কাজ একসাথে শেষ করা সম্ভব নয়। সেই উপলব্ধি আপনাকে অগ্রাধিকারের তালিকা বানাতে শেখাবে। আর এটাই আপনার সবচেয়ে সফল হবে। ব্যবসা বা স্বাধীন আ পেশার যুক্ত থাকলে এই মাসে পরিকল্পনার ভিত মজবুত করার সময়। দ্রুত লাভের দিকে না গিয়ে কোন কাজ টেকসই, কোন সম্পর্ক ভরসাযোগ্য আর কোন সিদ্ধান্ত আপনাকে দীর্ঘমেয়াদে সহায়তা করবে, এই প্রশ্নগুলো সামনে আসবে। কিছু সুযোগ আপনার বাইরে থেকে আকর্ষণীয় দেখালেও ভেতরে ঝুঁকি থাকতে পারে। তাই অস্থিরতা থেকে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। কিন্তু তথ্য আর অভিজ্ঞতার ভিত্তিতে এগোলে আপনি লাভবান হবেন। যারা নতুন চাকরি বা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য জুলাই পুরোপুরি বন্ধ দরজা নয়, বরং দরজা খানিকটা খোলা থাকবে। তবে ভেতরে ঢোকার আগে আপনাকে নিজের দক্ষতা আর উপস্থাপন আরো পরিষ্কার করতে হবে।
আপনার ভেতরে সন্দেহ যদি কমে তাহলে বাহিরের সুযোগ হঠাৎ অনেক বেশি ব্যস্ত হয়ে উঠতে পারে। আর এই মাসে কেউ হয়তো আপনার শক্তি প্রথমবার ঠিকমতো বুঝবে, আর আপনি নিজেও বুঝবেন কতটা সামর্থ্য লুকিয়ে ছিল। তো আ এই যে পেশাগত চাপের ভেতরেই অর্থ ব্যয় আর নিরাপত্তাবোধের সূক্ষ্ম পরিবর্তনগুলো ধরা পড়বে। পরবর্তী অংশে আমরা সে ব্যাপারটি কথা বলি, চলুন। তো দেখুন, অর্থের জায়গায় জুলাই ২০২৬ মকর রাশির কাছে খুব হিসেবি মাস। এখানে হঠাৎ বড় ঝলক নেই, কিন্তু ধীরে, ধীরে বোঝা যাবে কোন খরচ আসল আর কোন খরচ শুধু অভ্যাস। আপনি নিজের টাকা-পয়সা নিয়ে আগের চেয়ে বেশি সচেতন হবেন। কারণ কোনো অপ্রত্যাশিত চাহিদা বা পারিবারিক দায়িত্ব আপনাকে সতর্ক করে দেবে। আর এই মাসে একটি গভীর মানসিক সত্য সামনে আসতে পারে। আর্থিক নিরাপত্তা শুধু আয় বাড়ানোর মধ্যে নেই, ব্যয় নিয়ন্ত্রণ আর মানসিক নিশ্চয়তার মধ্যেও আছে। কোনো পুরনো দেনা, আটকে থাকা টাকা বা দীর্ঘদিনের আর্থিক নিরাপত্তা আবার মনে পড়তে পারে। এতে দুশ্চিন্তা বাড়লেও আপনি যদি ঠান্ডা মাথায় বসে তালিকা করেন, তাহলে বুঝবেন অনেক সমস্যার সমাধান আসলে খুব জটিল নয়, শুধু দীর্ঘদিন এড়িয়ে যাওয়ার কারণে সেটা বড় হয়ে উঠেছিল। মকর রাশির সবচেয়ে বড় শক্তি হলো চাপের মধ্যে বাস্তবতা ধরতে পারা। আর এই মাসে সেই শক্তিটাই কাজে লাগবে। পরিবারের জন্য খরচ বাড়তে পারে, বিশেষ করে বাড়ির কোনো সদস্যের প্রয়োজন, স্বাস্থ্য বা গুরুত্বপূর্ণ পরিকল্পনা ঘিরে। এখানে আপনাকে বুঝে চলতে হবে, কারণ একই সঙ্গে সঞ্চয়ও ধরে রাখতে হবে। সব জায়গায় হ্যাঁ বললে নিজের উপর চাপ তৈরি হবে। জুলাই আপনাকে শেখাবে উদারতা আর অযথা ছাড় এই দুটো এক জিনিস নয়। আপনি যত পরিষ্কারভাবে সীমা ঠিক করবেন, অর্থনৈতিক ভারসাম্য তত ভালো হবে। যারা বিনিয়োগ বা বড় কেনাকাটার কথা ভাবছেন তাদের জন্য মাসের শুরুতে তাড়াহুড়া ঠিক হবে না। তথ্য, সময় আর ধৈর্য, এই ৩ টি জিনিস আপনার পক্ষে কাজ করবে। কিন্তু সুযোগ দেরিতে এলে সেটাই ভালো হতে পারে। কারণ তখন আবেগের বদলে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এই মাসে অর্থ আপনাকে শুধু সংখ্যা নয়, নিরাপত্তা অনুভূতিও শেখাবে। আর সেই নিরাপত্তার ভিত আসলে আপনার নিজের শৃঙ্খলা থেকেই তৈরি হবে। তো এই শৃঙ্খলার ভেতরেই সম্পর্কের আবেগ কিভাবে বদলায় সেটাই এখন দেখার বিষয়। তো সম্পর্কের ক্ষেত্রে জুলাই ২০২৬ মকর রাশির জন্য খুব সংবেদনশীল সময়। আপনি বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে অনেক কিছু জমে থাকতে পারে। অনেক সময় প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় আপনি পুরো সত্যটা বলেন না, কারণ কারোর মন খারাপ হোক সেটা চান না। কিন্তু এই মাসে সেই নীরবতা আর আবেগ মতো কাজ নাও লাগতে পারে। ছোট ভুল বোঝাবুঝি, অবহেলার অনুভব বা অসমাপ্ত কথাবার্তা হঠাৎ বড় হয়ে উঠতে পারে। যাদের প্রেমের সম্পর্ক আছে তাদের জন্য সবচেয়ে দরকার হবে স্বচ্ছতা। সঙ্গীকে বোঝাতে হবে আপনার নীরবতা মানে দূরত্ব নয়, বরং চাপের ভেতর নিজেকে সামলানো। কিন্তু একই সঙ্গে এটাও সত্য, সব দায়িত্ব একা টেনে নেওয়ার সম্পর্ককে শক্ত করে না, বরং দুর্বল করে। জুলাই আপনাকে শেখাবে ভালোবাসা শুধু সহ্য করা নয়, নিজের অনুভূতিকে ঠিকভাবে প্রকাশ করাও। কেউ যদি আপনাকে সময় না দেয়, তাহলে সেটা নিয়ে দীর্ঘদিন চুপ থাকলে ক্ষোভ বাড়বে। বরং শান্তভাবে কথা বললে সমাধান আসতে পারে। আর বিবাহিতদের জীবনে এই মাসে পারিবারিক দায়িত্ব, সময়ের অভাব আর মানসিক ক্লান্তি মিলিয়ে কিছু চাপ তৈরি হতে পারে। তবুও এই চাপের ভেতরেই এক ধরনের পরিণত বোঝাপড়া জন্ম নিতে পারে। যদি দুপক্ষই একটু থেমে শোনে, আপনি বুঝতে পারবেন সব সম্পর্কের গতি এক হয় না। কিছু সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্যের পাশাপাশি কোমলতাও দরকার। অবিবাহিতদের অবিবাহিত মকর রাশির কারোর প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু খুব দ্রুত বিশ্বাস তৈরি হবে না। আপনি সাধারণত সহজে খুলে যান না। আর জুলাইয়ে সেই স্বভাব আরো স্পষ্ট হবে। তবুও কোনো পরিচয় পরিচিত মানুষ বা নতুন যোগাযোগ আপনার মনে একটা প্রশ্ন জাগাতে পারে। আমি কি সত্যি এমন কাউকে চাই যে আমার নীরবতাও বোঝে? এই প্রশ্নের উত্তর এই মাসে সম্পর্কের দিকটাকে সবচেয়ে বেশি বদলাবে। আর এই আবেগের পেছনে আপনার ভেতরের মনস্তত্ত্ব কিভাবে কাজ করছে? দেখুন, জুলাই ২০২৬ মকর রাশির মানসিক জগৎ খুব গভীরভাবে নড়বে। আপনি হয়তো বাহিরে থেকে কাজ, দায়িত্ব আর বাস্তবতার ভেতরেই থাকবেন। কিন্তু ভেতরে একটা পুরনো প্রশ্ন ঘুরতে থাকবে। আমি কি সত্যিই নিজের
মতো করে বাঁচছি? এই প্রশ্ন সহজ নয়। কারণ মকর রাশির মানুষ সাধারণত কাজের মধ্যেই নিজের পরিচয় খুঁজে নেন। কিন্তু এই মাস আপনাকে বলবে, শুধু দায়িত্ব পালন করলেই মন শান্ত হয় না। নিজের ইচ্ছা, সীমা আর ক্লান্তির কথাও শুনতে হয়। কিছুদিন এমন লাগতে পারে যেন সবাই আপনার কাছ থেকে কিছু চাইছে, কিন্তু কেউ আপনার ভেতরের অবস্থা বুঝছে না। এই অনুভূতি আপনাকে একটু একা করে দিতে পারে। তবে এটি দুর্বলতা নয়, বরং এই একাকিত্বের মধ্যেই আপনি নিজের আসল চাহিদা চিনতে শিখবেন। হয়তো বেশি ঘুম, কাজের কাজের ফাঁকে বিরতি অথবা অপ্রয়োজনীয় মানুষকে না বলা, এগুলোই এই মাসে বড় সমাধান। জুলাই আপনাকে শেখাবে নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপর হওয়া নয়। এটা দীর্ঘ যাত্রার জন্য শক্তি হিসেবে কাজ করবে এবং শক্তি জমিয়ে রাখা। পুরনো স্মৃতি বা পুরনো অভিজ্ঞতা হঠাৎ মনে আসতে পারে। কোনো কথার আঘাত, কোনো ব্যর্থতা বা কোনো অপূর্ণ স্বপ্ন আবার বুকে ভেতর নাড়া দিতে পারে। কিন্তু এবার আপনি আগের মতো ভেঙে পড়বেন না, বরং ভাববেন এই অভিজ্ঞতাগুলো আমাকে কি শিখিয়েছে। মকর রাশির জন্য এটি খুব বড় পরিবর্তন, কারণ আপনার শক্তি সবসময় সহ্য করার মধ্যে ছিল। জুলাই আপনাকে শেখাবে অনুভব করাও শক্তির অংশ। যে মানুষ নিজের আবেগকে নাম দিতে পারে সেই আসল ভেতর থেকে শক্তিশালী। আর এই মাসে যদি ধ্যান, হাঁটাহাঁটি, একা বসে ভাবা বা প্রার্থনার মতো শান্ত অভ্যাসের দিকে ঝোঁক বাড়ে, সেটা খুবই স্বাভাবিক। কারণ আপনার মন শরীরের চেয়ে আগেই ক্লান্তি টের পাবে। আর এই ইঙ্গিতকে অবহেলা না করাই ভালো। তো এই মানসিক পরিবর্তন কিভাবে মাসের শেষ ভাগে আপনার সিদ্ধান্ত, আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ পরিকল্পনাকে নতুন আলোয় নিয়ে আসে? তো দেখুন, মাসের শেষ দিকে মকর রাশির ভেতরে এক ধরনের স্থিরতা তৈরি হতে শুরু করবে। শুরুতে যে চাপটা আপনাকে অস্থির করছিল, সেটাই ধীরে ধীরে অভিজ্ঞতায় বদলে যাবে। আপনি বুঝতে পারবেন জুলাই আপনাকে ভেঙে দেওয়ার জন্য আসেনি, এসেছে আপনাকে আরো পরিষ্কার করে তোলার জন্য। যে সিদ্ধান্তগুলো আগে ঝুলে ছিল, সেগুলো নিয়ে আপনি এবার বেশি বাস্তবভাবে ভাবতে পারবেন। আর এই বাস্তবতাই আপনার শক্তি। কাজের জায়গায় যেটা শিখবেন সেটা ভবিষ্যতের জন্য খুব মূল্যবান হবে। আপনি আর সবকিছু ব্যক্তিগতভাবে নেবেন না। কে কি বলল, কে কি ভাবলো, এই সবকিছুর বাহিরে গিয়ে আপনি নিজের গন্তব্যে মন দেবেন। এই পরিবর্তন ছোট মনে হলেও এর প্রভাব বড়। কারণ মকর রাশি যখন ভেতরে ভেতরে স্থির হয়, তখন বাহিরে তার কাজের মানও বদলে যায়। জুলাই শিক্ষা হলো আহ, সবার সামনে জেতার চেয়ে নিজের ভেতরে সোজা থাকা অনেক বেশি জরুরি। আর সম্পর্কে আপনি বুঝতে পারবেন কারা আপনার পাশে আছে, কারা সত্যি আপনার নীরবতাকে সম্মান করে। এই পার্থক্য স্পষ্ট হলে আপনি আরো সচেতন হবেন। অর্থের ক্ষেত্রে মাসের শেষ ভাগে কিছু স্বস্তি আসতে পারে, বিশেষ করে যদি আপনি শুরুতেই শৃঙ্খলা ধরে রাখেন। মানসিক দিক থেকেও একটা স্বস্তি আসবে, কারণ আপনি নিজেকে আর আগের মতো চাপা রাখতে চাইবেন না। নিজের প্রয়োজন স্বীকার করার মধ্যেই মুক্তি শুরু। আর এই জুলাই আপনাকে একটাই বড় কথা শোনায়, সব উত্তর বাহিরে নেই। অনেক উত্তর আসে তখনই যখন আপনি থেমে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেন। মকর রাশির জন্য এটি এক নীরব কিন্তু শক্তিশালী রূপান্তরের মাস। এখন প্রশ্ন শুধু এইটুকুই, আপনি কি সেই পরিবর্তনকে ভয় পাবেন, নাকি শান্তভাবে তাকে নিজের জীবনের অংশ করে নেবেন? তো আজকের মকর রাশির জুলাই 2026 বিশ্লেষণ যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার এবং গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী মাসের রাশিফল ও বিশেষ পাঠ পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।